জিলিয়ান মার্গারেট রোজ চাইলেই বেছে নিতে পারতেন লন্ডনের সাজানো জীবন, বিলাসবহুল বাড়ি গাড়ি, অথচ পুরোটা জীবন কাটিয়ে দিচ্ছেন বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে। ৮৭ বছর বয়সী এই নারী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দিন শেষে মানুষ বেঁচে থাকে মানুষের ভালোবাসায়। মেহেরপুরের প্রত্যন্ত বল্লভপুর গ্রামের মানুষের কাছে এই প্রশ্নের উত্তর একেবারেই স্পষ্ট। তাদের কাছে সেই উত্তর একজন ব্রিটিশ নারী, জিলিয়ান মার্গারেট রোজ, যিনি সবার কাছে পরিচিত সিস্টার রোজ নামে। এখানে মেহেরপুর জেলার ভিতরে একটা সুনাম আছে এই প্রতিষ্ঠানের। এখানে মনে করেন বাচ্চাদের জন্য খুবই সাপোর্টের ব্যবস্থা আছে। যেমন এখানে বাচ্চাদের যদি কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়, ভিতরে ইনকিউবেটর আছে বাচ্চাদের রাখার জন্য। দেখা যায় আমার 3 বছর আগে আমার মেয়ে এসেছিল, তো মেয়েটার অক্সিজেনের সাপোর্টের জন্য আমরা এখানে নিয়ে এসেছিলাম। মোটামুটি এনাদের কাছ থেকে ভালো একটা সুবিধা পাই, সেবা পাই। সরকারি হাসপাতালগুলোতে যেভাবে যে আমাদের ভোগান্তির শিকার হতে হয়, এখানে আমাদের সেই ভোগান্তির শিকারটুকু আমাদের এখানে হতে হয় না। আমরা যেখানে সেখানে কোনো দালালের খপ করে আমরা নাই, আমরা সরাসরি এসে ডাক্তারের সাথে কথা বললাম, আমাদের পজিশন আছে। এখানে সিস্টার উনি অনেক পুরনো, উনি অনেকদিন থেকে এখানে মানুষের সেবা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। লন্ডনের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, পরিবার আর সব সুযোগ সুবিধা ছেড়ে বহু বছর আগে তিনি পাড়ি জমান বাংলাদেশের এক অজপাড়া গায়ে, যেখানে রোগীর কান্না তাকে কাঁদায়, অসহায়ের আর্তনাদ তাকে টানে, আর মানব সেবাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র সাধনা। ৮৭ বছর বয়সেও সেই পথ থেকে এক চুলো সরে দাঁড়াননি সিস্টার রোজ। হসপিটাল অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান, যেটা 1889 সালে স্থাপিত হয়ে এ পর্যন্ত এই এলাকায় সেবা দিচ্ছে। জিলিয়ান মার্গারেট রোজ, যিনি আমাদের এখানে সেবা দিচ্ছেন, উনি 1964 থেকে বাংলাদেশে আছে। গর্ভবতী মা এবং শিশু পরিচর্যারা স্পেশালি বেশিভাবে দেওয়া হয়। এবং আরেকটি ডিপার্টমেন্ট এখন আমাদের গড়ে উঠেছে, সেটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম আছে, যেখানে সারা বাংলাদেশ থেকে বয়োবৃদ্ধরা আছে এবং অটিস্টিক কিছু মানুষের সেখানে আছে। আর তাদের সেবাটা সিস্টার দিদি দিয়ে যাচ্ছেন। এবং সিস্টার জিলিয়ান শুধু যে হাসপাতালের সেবা, স্বাস্থ্য সেবা দিচ্ছে তা না, তিনি অনাহারীকে খাবার দিচ্ছেন, যার আহার নাই তাকে খাবার দিচ্ছেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিচ্ছেন, যার আয় ইনকামের কোনো পথ নাই তাকে সেই আয় ইনকামের একটা কি ব্যবস্থা সেটাও তিনি করে দিচ্ছেন। সামান্য একটা বিদেশ থেকে ভাতা পান, খুব মিনিমাম একটা ভাতা পান। যেহেতু তার কোনো খাবার খরচ নাই বা তার কোনো সেরকম কোনো খরচ খরচা কিছুই থাকে না, সেই হিসেবে তার সেই স্টাইপেন্ড থেকে, সেই ভাতা থেকেই তিনি সাধারণ মানুষ, শুধু অত্র এলাকার কিন্তু না, সারা বাংলাদেশে, আপনার বরিশাল বলেন, খুলনা বলেন, ওই ময়মনসিংহ বলেন বা ওই চিটাগাং বলেন, সব এলাকার মানুষই যারা আছে না তাকে তার কাছে ছুটে আসে। এই যে মহিষী নারী, এরকম মহিষী নারীর সঙ্গে আপনার কাজ করতে পারাটাও কিন্তু আপনার ভাগ্যের ব্যাপার। সেই হিসাবে আমরাও নিজেকে ভাগ্যবান মনে করি যে তার মতো একজন মাদার তেরেসার মতো মানুষের কাছে আমরা কাজ করছি। এবং অত্র এলাকায় তিনি কিন্তু সবাই তাকে সেই মাদার অফ হিউম্যানিটি বা মানবতার মা হিসেবে তাকে চিনে। সেই দেশের মায়া ত্যাগ করে আর ফিরে যেতে চায় না। তিনি আমাকে বলেছেন যে আমি আমার শেষ নিঃশ্বাস এই বাংলাদেশে ত্যাগ করতে চাই। 1960-এর দশকে প্রথমবার এই অঞ্চলে আসার পর থেকেই দরিদ্র মানুষের জীবনযাপন গভীরভাবে নাড়া দেয় সিস্টার রোজকে। দেশে ফিরে নার্সিংয়ে প্রশিক্ষণ নেন, তারপর আবার ফিরে আসেন বাংলাদেশে। এবার আর ফেরার জন্য নয়, বরং থেকে যাওয়ার জন্য। সময়ের সঙ্গে মিশে যান এই দেশের মানুষ ও মাটির সঙ্গে। সিস্টার জিলিয়ান এম রোজ তখন ফরসেপ ডেলিভারির মাধ্যমে আমি জন্মগ্রহণ করি। তো আমি যে 28 বছর আগে জন্মগ্রহণ করছি সিস্টারের হাতে, এবং আমি MBBS পাশ করার পরে যে এসে সিস্টারের সাথে আবার কাজ করার সুযোগ পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি। তবে ওনার সাথে দেখা হয়তো আগেও, কারণ উনি কার্পাসডাঙ্গা ক্লিনিক, রতনপুর ক্লিনিক এবং আনন্দবাস, এইসব জায়গায় গর্ভবতী মায়েদের এবং ডায়াবেটিস অনেক পেশেন্টদের একদম অল্প টাকায় সম্পূর্ণ সেবামূলক যে কাজটা তিনি সেটা করে, চিকিৎসা দেয়। একজন MBBS ডাক্তার হয়ে যেগুলো আমার চিন্তার বাইরে, সেই সব কাজ উনি একদম নিমিষেই করে ফেলতে পারে। 750 গ্রামের বাচ্চাও এখান থেকে বড় হয়ে বাড়িতে যায়, সেটা শুধুমাত্র সিস্টারের জন্য। এটা অক্লান্ত পরিশ্রম। এখন আমরা ডিউটি করি 8 ঘন্টা, কোনো ডাক্তার ডিউটি করে 12 ঘন্টা, 2 শিফটের, কিন্তু সিস্টার 24 আওয়ার, সব সময় যখনই তাকে ডাকা হবে সে সব সময়, রাত 12টায় ডাকলেও তিনি উঠবে, রাত 1টায় ডাকলেও তিনি উঠবে, 4টার সময়তেও তিনি উঠবে। নতুন পেশেন্ট আসলে তিনি তার সমস্ত ক্লান্তি, তার কাছে কোনো ক্লান্তি কোনো বিষয় না। তিনি 1996 সালে মেহেরপুরের বল্লভপুরে একটি ছোট উদ্যোগ থেকে শুরু হয় তার মানব সেবার নতুন অধ্যায়। আজ সেই উদ্যোগই পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে। 30 শয্যার বল্লভপুর মিশনারি হাসপাতাল এখন প্রসূতি মা ও শিশুদের চিকিৎসার পাশাপাশি জরুরি সেবাও দিয়ে যাচ্ছে। বহির্বিভাগে রোগীরা বিনামূল্যে ওষুধ পান। নবজাতকদের জন্য রয়েছে ইনকিউবেটর সহ বেবি কেয়ার ইউনিট।
সে যেভাবে চলাফেরা করে তার কাছে কি বড়লোক কি গরিব কি নিম্ন কি মধ্যবিত্ত প্রত্যেকটা রুগী যে রুগী সেই রুগী কিন্তু তার কাছে সমান। তাই আমরাও মনে করি যে প্রত্যেকটা রুগী আমাদের কাছে সমান এবং আমাদের হাসি মুখে থাকাটাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের রুগীদের সেবা করাটাই ধর্ম। হাসি মুখে আমাদের রুগীদের সেবা করি আমরা যতটুকু পারি, কিন্তু আমরা সিস্টারের মতো হতে পারবো কি জানি না, কিন্তু ওনার কিছুটা আদর্শ আমরা সবাই চেষ্টা করি যাতে ওনাকে ধরে রাখতে পারি। ওনার আদর্শ, ওনার কার্যকলাপ, ওনার সহানুভূতিশীল, উনি ধৈর্যশীল একটা মহিলা, তার জীবন আদর্শ অনেক বেশি। এই হাসপাতালকে ঘিরেই গড়ে উঠেছে আরও নানা মানবিক উদ্যোগ। অসহায় বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রম, স্থানীয় তরুণদের জন্য নার্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ, সব মিলিয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ মানবিক সেবা কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই বিশাল উদ্যোগের পেছনে কোনো ব্যক্তিগত লাভের হিসাব নেই। নিজের পেনশনের অর্থ এবং বিদেশি বন্ধুদের সহায়তায় গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানগুলো। আর তিনি নিজে এখনও প্রতিদিন ভোরে উঠে ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের খোঁজ নেন, সেবা দেন নিরলসভাবে। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন নার্স নন, তিনি একজন অভিভাবক, একজন আশ্রয়দাতা। রোগীরা যেন তার নিজের সন্তান, আর এই হাসপাতালই তার সংসার। তাই অনেকে তাকে বলেন মেহেরপুরের মাদার তেরেসা। জুলিয়া সিস্টারের কাছে এসেছি এই কারণের জন্য, সেবা অনেক ভালো পায়, তারপরে টাকা পয়সার অনেক ছাড় দেয়, আর সেবা যত্ন, তারপরে তোমার অনেক কিছু সুযোগ সুবিধা আছে। এই জন্য আমরা সরকারের ছেড়ে এখানে এসেছি। আর অনেক কিছু ভালো, যেমন ধরেন ওষুধ পাড়ার ছাড় দেয়, তারপরে ধরেন সিস্টার বারে বারে আমাদের খেয়াল করে, তারপরে অনেক কিছু সুবিধা আমাদের দেয়। এই জন্য আমরা এখানে এসেছি। 10-12 বছর ধরে আমি এখানে আসা যাওয়া করি এই কারণের জন্য। যখনই আমার বাচ্চারা হয় তখন অনেক কিছু আমি এখানে ছাড় পাই, এই জন্য সুযোগ সুবিধা ভালো পাই, এই জন্য আমি এখানে আসি। এটা অনেক ভালো, যেমন মায়ের কাছে সন্তান থাকে তেমন আমরা সিস্টারের কাছে এমন সেবা পাই, এই জন্য এখানে আসি। মানব সেবায় এই অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মাননায় ভূষিত করেছে। তবু যে দেশকে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই দেশের কাছ থেকে সম্মানজনক নাগরিকত্বের স্বীকৃতি এখনো অধরা। এমন একজন মহিয়সী নারী কি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন? স্থানীয়রা বলছেন আইনগত প্রক্রিয়া মেনে তাকে নাগরিকত্ব দেয়া হলে তা শুধু একজন ত্যাগী মানব সেবকের প্রতি সম্মান জানানো হবে না, বরং রাষ্ট্রের মানবিক মূল্যবোধেরও প্রতিফলন ঘটাবে।